নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি শারীরিকভাবে ভালোই আছি। বাবাও সকাল থেকে দেখা যায় মোটামুটি ভালোই। বাচ্চাও এখনও ঘুম থেকে ওঠেন নাই। সকালের পরিবেশও আরামদায়ক, হিমেল হাওয়া, আকাশ একটু মেঘলা মেঘলা, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা বোধহয় আজকে নেই। যেহেতু সকালে ঠান্ডা, যদি গরম থাকতো তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো আজকে অনেক কাজ আছে, অনেক কাজ গুছাইতে হবে। তো এই জন্য একটু সকাল থেকে চেষ্টা করতেছি। প্রথমে কি কাজ দিয়ে শুরু করি সেটা আপনাদের সাথে আজকে সকাল থেকে শেয়ার করব। আপনারা পাশে থাকেন, আজকে দেখেন কি করা হয়। এই পাশে পাট তো ধোয়া হয়েছে অনেক আগেই, পাটও শুকিয়ে গেছে, কিন্তু যে পাট খড়ি যে রাখছে এখানে, পাট খড়িগুলো উপরে উঠে শুকিয়ে যেতে হবে। এখানে বোধ হয় 40-50-60 পাট হবে। তো এগুলো উঠাইতে হবে, সকাল আগে জলে নামতে হবে। এই কাজ হচ্ছে প্রথম কাজ। এটা শেষ দেয় আগে, তারপরে এগুলো পরে করি। এগুলো উঠাইতে অনেক সময় লাগবে, বেলায় যাবে এগুলো উঠাইতে, কারণ এক একটা আটি তো অনেক ওজন হয়ে গেছে। দুইটা পাটের আটি মিলে একটা পাটখড়ির আটি হয়েছে, আর জলে ভিজে এগুলো একটা ওজন খুব হয়েছে। আর এদিক সেদিক করে দৌড়ে উঠাইলে দেখা যায় পাটখড়ি সব ভেঙে যাবে। কাজে সতর্কতার সাথে কাজ করতে হবে। জল অনেকটাই বেড়ে গেছে, এমন সুন্দর দেখা যায়, এটা বলার অপেক্ষা রাখে না। যতটুকু জল হয়েছে মনে করেন যে আমন হয়ে যাবে, আর নাও হয় সমস্যা নাই, আর হইলেও সমস্যা নাই। পাটখড়িগুলো খুব নরম, শুকাইলে শক্ত হবে। জল ঝরুক, জল ঝরলে এগুলা আবার খাড়া করে দেবো। তখন দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে অল্প দিনে শুকিয়ে যাবে।
শেষ। এখন আস্তে আস্তে আবার ওই কলা গাছ আছে, কলা গাছের সাথে খাড়া করে দেবো। তারপরে আস্তে আস্তে শুকাবে, যখন জল একদম ঝরে যাবে, হালকা হবে, বাড়িতে নিয়ে আবার এগুলা একদম পুরো রোদ্দুরে শুকিয়ে উঠে রাখবো। যাইতেছি একটু ওই পাড়া, রায়পাড়া যাইতেছি। ওখানে দুধের বোতল দিয়ে আসি, এই যে দুধের বোতল, আরেক বোতল নিয়ে আসবো, এই এক কাজ। দ্বিতীয়ত হলো মাসুদ ভাইয়ের ওই জমিতে যে পাট বুনছিলাম ওগুলো পচে গেছে, ওগুলো ধুতে হবে। তো শুক্রালদা বলছিল সে কিছু পাট করে নেবে, তারপরে হামেদ ভাই বলছে তারও পাট করে লাগবে। তো এদের বলে আসি আসার জন্য। আমি যাবো আবার একটু কুস্তারা থেকে কিছু সদাই পাতি আনতে হবে। বাবার পান সম্ভবত ফুরিয়ে গেছে। চাচিকে রিং দিতেছি আসার জন্য, চাচি মোবাইল ধরতেছে না। তো এই টুকিটাকি কাজ আর কি, এগুলো সেরে আসি, তারপরে বাড়ির কাজ আবার করব। দুধ নিয়ে আসলাম 2 কেজি 2 লিটার, পান, চিনি। বাচ্চা ভাই মির্জাপুর যাবে, যায় না এখনো, আছে খোলা, যেহেতু দেখা যায় গেট। বাচ্চা ভাই কাছে এরা সদাই আনতে দেখি, কুস্তারা পাই নেই। হলো মোট মোটা খালি একটা নাম হলো জল মাছটা, নাম বড় জল মাছ। নাম বয়স মোটা। যেটা চাষর যেগুলো আগে কাঠ আগে কাঠ।
আসলে 8-10টা লইয়া কমাই। সে কথা মনে তো নিতে হবে দেখেন বাবারে পাটকা নাই। কোনো জায়গা থাকে নাই হ্যাঁ, ওই যে খড়ি পাড় দেওয়া নেই না, এই যে খড়ির মাথা দিয়ে প্রায় জাতীয় দিছে। আবার যে কেউ পাড় দেওয়া আছে না, এই কি এর কাম করো? আজকের দিনটা মোটামুটি ভালোই যাচ্ছে বৃষ্টিপাত বৃষ্টি নাই ঠান্ডা ঠান্ডা আছে জীবনদার সাইসাদা পুকুর পরিষ্কার করতেছে আপনারা আছেন তো কত সময় আচ্ছা ঠিক আছে খুব লম্বা লম্বা হয়েছে না জীবনদা যান পরিষ্কার করে বাচ্চু ভাই গেছেন মির্জাপুর থেকে ঘুরেও আসছে কুস্তারা আছে পার করে নিয়ে আসি এখন তো আর স্বাধীনভাবে কোনো কিছু করা যায় না জল বাড়ার মাত্রা মনে হয় কমে গেছে কারণ হচ্ছে যে কয়দিন ধরে জল বাড়তেছে এইটুকু জায়গা হওয়ার কথা মানে নৌকা চলাচলের মতো হওয়ার কথা কিন্তু সেইটার হচ্ছে না কাদা আছে এইটুকু মনে করেন যে অন্তপক্ষে কোমর জল হইলে ব্যাস আমাদের জন্য একবারে বর্ষাকালে আরাম তাহলে পার করে দিছে কেরা তুমি আমি এই যদি দিকে তো আর আমি না পুরা অবস্থা যদি পড়তাম গোয়াটা তো তুমি গেছো পড়বো কে না পুরা না নৌকা না জি পুরান ডাই হ্যাঁ কে বাইরে পার করার সময় সব সময় হাঁটায় নৌকা চাল ওই যে দুইটার যে কোনো একটা নেবে হয় হামেদ বাইরটা নেবে নাহলে ওই জম্পুরের নৌকা আসাল ওইটা ওটা আমাদের দিছ কে ওই মিলতে নামে দিতে না তোমার পার করানো যাবে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে পার দিবে না পার দিবে না আমরা শুকলাল গেছে হ্যাঁ তুমি কটা পার দিবে না পার দিবে না কটা অসুখ তো যখন দাদা নিয়ে হয়ে গেছে যাবে নাকি না আহা খাই না তাও কিছু খাও না কে খাই না ওই বিনা সুজি কি বিনা হইল আবার পুরান আমরা বুঝি কেন দেয় আমরা না পিঠা করছো না আজকে তুমি আজকে পিঠা নিবন্ধন দিছ রাত্রে বাচ্চা ভাই ফেলেছে দুজন রাত্রে আসবো কিন্তু পিঠা যদি না পাই দাদা তাহলে কিন্তু জরিমানা আম পাগল তাহলে পোলা মাংস কইছে না তাহলে না পার করে নিয়ে আহি হ্যাঁ ধরো নগ্গে ধরো যদি করছে বান আছে আমরা জামগা হ্যাঁ ন যাই আর তুমি না তুমি নৌকা দিবে ওই যে পাশে নৌকা আছে না জায়গায় নৌকা আছে ভাঙা আছে না নৌকা তার পাশে ওটা যে এই দিক দিয়ে ঘুরে নেবে নৌকা বুঝছো ঘুরে সুদা সুদা আমরা না পড়বো না সাঁতার জানার সমস্যা কি না পুষ্টিতে কাল টাউনে থাকতা হ্যাঁ তোমার টাউনে পাঠাবো চিন্তা করো না না বিনা সত্যি পাড়া বিনা সত্যি না দাদা পাড়া বিনা বিনা সত্যি দরকার না 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 এটা হচ্ছে রূপসান দাস হ্যাঁ আপনি তো বলছি না যে হয় রূপসান নৌকা যাবেন না হলে হামেদ ভাই নৌকা যাবেন যে সমস্ত নৌকা হলো পাতলা
কেরা পাস করলো? অর্গ অর্ঘ? হ্যাঁ আচ্ছা, তুমিও পাস করছো? হ্যাঁ পাস করছো না? হ্যাঁ পাক করছি না হ্যাঁ। যাই ও দাদা আহো, করে খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে না এক টাকা কমছে একবার উঠপা। বেড়া গেছে এখানে বুঝছি যে গোটা আছে গোটা খেলে উঠপা তুমি। হ্যাঁ দুপুরে খেতে বসলাম, আজকে নিরামিষ সবজির তরকারি একটা আছে এই দিয়ে পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, এই যে একটা সবজি রান্না করা হয়েছে। আর আছে ডাল, আছে মসুর ডাল আর দুধ ভাত। সবজি ভালো হয়েছে তাহলে? আজকে বাতাস আছে থেকে অনেক পরিশ্রম করা যায়। আজকে রোদ যদি না, তারপরে শুনে দেবো তাহলে। এই পাট কিন্তু আলাদা থাকবো, এই পাট থাকবো আলাদা। এগুলো যে দিয়ে আছে গরুতে রাখবো না, এগুলো এই সাথে থাকবে আলাদা। আচ্ছা গো, হ্যাঁ বলে পাট সাগর বেচবেন না? মির্জাপুরে ছিল তা কিরকম বেচা পারছে সব? 20 টাকায়। যাই হোক, কিছু বলি ভাই, আমার মতে বুঝছেন, ওই মির্জাপুর না দৌড়িয়ে যদি কুস্তারা সকালে নিয়ে যেত না, আমিও কইছি 15 টাকা করে যদি নিয়ে যেত না, 10 টাকা করে আরামে বিক্রি করতে পারতো। এই যে নিয়ে বাদাম দিয়ে এখন লাগে, এখন মনে করেন দিলে উডি কলা ফিরাই খুবই কথা। হ্যাঁ, না ওই যে দোকান আছে না, যে দোকানের জায়গায় বসলি, সিরাজের দোকান, হ্যাঁ সিরাজের দোকানের জায়গায় বসলে আপনার বিক্রি হয়ে যায়। এলে যেমন বাদামি হয় বেচা খাবি না। দেখে আসি বাচ্চু ভাই কি করে। সন্দেহ আসছে প্রায়। কি রান্না হচ্ছে নাকি ভাই? এখন আবার কোন রান্না? রাতের জন্য। ও, পেঁপে দিয়ে মুরগি মাংস। পেঁপে দিয়ে মুরগির মাংস। হ্যাঁ, ওই সামনে হচ্ছে পেঁপে হয়েছে না, মাংস। রাত্রে কি আছে? আপনার ডাল আছে, সবজি তরকারি আছে। এখন রান্নাটা করেন, একটু চা খাবো। ঠিক আছে, রান্নার পরে একটু চা খাবো না।
আচ্ছা চা খাওয়া হয়নি। বাবা তো টিভি নিয়ে ব্যস্ত, টিভি দিয়ে আসছি। আর টিভি দেখছি। হ্যাঁ এই যে যে পর্যন্ত কারেন্ট না যাবে এই পর্যন্ত রাত্রে যদি 12টা পর্যন্ত মনে করেন যে আমি যদি করে দেখি তো কালকে আমাকে দুদিনে ডাকছে। আর না আমি বলছি কি টিভি দেখার সমস্যা নাই, কিন্তু একটু দূরে থেকে দেখলে চোখের উপর প্রেশারটা কম পড়বে। আর ঘরের মধ্যে বসে থেকে ফ্যান চালানো সাউন্ডটা বাড়িতে কিন্তু শুনতে পারো। হ্যাঁ ফ্যান চালাবে সাউন্ড না, বাড়তে পারো সমস্যা কিন্তু ফ্যান চালাবে না, সাউন্ডটা একটু ডিস্টার্ব হয়ে জন্য। চা খাচ্ছি, ভাইকে বললাম যে খুব চা খাইতে ইচ্ছা করতেছে। আজকে তো কোথাও বাইরে যাইনি চা খাওয়ার জন্য, বাইরে গেলে তো মনে করেন 1-2 কাপ চা খাওয়া হয়। ঠিক আছে আমি সমুদ্র ছাড়া বিরে ফেলছি। শীতের দিনে চাও ভালো লাগে তাই না? হুম বাইরে যাওয়ার কোথাও প্রবলেম আছে? অনুপ দাস তো ফোন দিয়েছিল, বললো যে ওর অপারেশন খুব সম্ভবত ঢাকা কোন হসপিটালের জন্য কথা বললো, ওখানে একদিনের জন্য যাইতে হবে। বললো যে তুই একদিন জন্য আসতে পারবি না, এটা কেমন কথা? অপারেশন অপারেশন হবে অবশ্যই যাবো, কিসের অপারেশন? যে গল্পটা রেস্ট হয়েছে। আচ্ছা আচ্ছা তারপরে সমস্যা নেই, আমার ডেট জানলেই হবে কয় তারিখে, রাতে থাকতে হবে। এখন তো গল্পটা ফুটা করে করে, আগে যেমন পুরো পেট কেটে করতো, এখন ফুটা করে, এখন ফুটা করে করে। গল্পটা হয় কেন বুঝবেন? গল্পটা হয় যারা মাংসের হাড্ডি খায় না, হাড় চাপা চাপা খায়, তাদের হয় বেশি আমি তো হাড় চাপে খাই। হয়। ওইটা হয়, এটা একটু এটা অবদায়িত হয়। আমার মুরগির মাংসে হাড় যদি না চিপাই মজা লাগে। দেখতে আসে। আর ডাক্তার আমাকে হাড় খাইতে না করছে। এই যে মুরগির মাংস 1 মাস আগে আনা মুরগির মাংস, আমি আসতে পারি কোনো আমাকে বেশি দিন ফ্রিজ থাকতে নষ্ট হয়ে যায়, বন্ধ চেষ্ট হয়ে যাবে। ডাক্তার তো বলেই দিচ্ছে আমাকে যে আপনি ব্রয়লার মুরগি কিছু খেতে পারেন, মানে আপনি যদি আপনার হার্ট ভালো রাখতে চান ব্রয়লার মুরগি ছাড়েন। বলার মধ্যে মনে করেন যাদের একটু সমস্যা আছে তাদের বলার মধ্যে খাওয়াটা মোটেই ঠিক না। আবার খাওয়া যাবে কোনটা, যেটা 15 কেজির উপরে, মানে 2 কেজির উপরে যেটা আর কি সেটা খাওয়া যাবে, সেটা খাওয়া যাবে। কারণ বেশিরভাগ মুরগি কিন্তু 2 কেজির উপরে পায়। আর যেগুলো আপনি কিনি দেখা যায় যে 1.5 কেজি 2.5 কেজি। এখন এত বড় মুরগি কিন্তু আমার তো, আমি খাই হয়তো বড় তোর একবারে 2 টুকরা মাংস, এত মাংস রয়েছে পরে মজা লাগে ওটা। আমার নাতিরা থাকতো এখানে, তাহলে ঠিক আছে। তার সমস্যা ছিল না। আমাদের এখানে অতিরিক্ত মশা, চা খাইতেছি আর মশার খাবার খাইতেছি। হ্যাঁ এই এখানে এত পানি জমছে, পানিতে ওই যে আল্লাহ সব বলে সব প্রাণী বানাইছে মানুষের উপকার করার জন্য, তো মশা কি উপকার করে মানুষের? এই তো। রোগ বালাই দিয়ে মানুষের মারা তার। আমার যদি এই জায়গার পানিতে স্রোত করতো তাহলে মশা থাকতো না। আচ্ছা আচ্ছা তাহলে দেখতে তো অল্প দিনে মশা চলে যেত। এখন পানিতে স্রোত নাই তো, অতিরিক্ত মশা হয়ে গেছে। আমাদের কালকে যদি পারেন তাহলে কারেন্ট জালটা ঠিক করে। এখন না না পাটগুলো না হওয়া পর্যন্ত কোনো কাজে হাত দিতে পারতেছি না। আচ্ছা ওই যে বাবা ডাকতেছে, হ্যাঁ কি বাবা হয়েছে? ডাকতেছে, এখন ওইদিকে যাইতে হবে। আসতেছে। লম্বা করবো না, অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদেরও চা খাওয়ানো নিমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন। টাকা ছুটে বলছে, আপনি তো গেছেন না।